আসসালামু আলাইকুম। মুরগির মাংস রান্না অনেক কমন একটি রান্না। কখনো মুরগির মাংস খাননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তবে সবার রান্না পারফেক্ট হয় না। সঠিকভাবে মুরগির মাংস রান্না করতে না পারলে রান্নার পরেও মাংস থেকে আষ্টের গন্ধ থেকে যায়। তাই আজকে আমি আপনাদের খুব সহজে পারফেক্ট স্বাদে মুরগির মাংস রান্না করে দেখাবো। নতুনদের জন্য এটা হবে মুরগির মাংস রান্না করার সেরা রেসিপি। নতুন পুরাতন যে কেউ এই রেসিপি ফলো করে একদম পারফেক্টভাবে সেরা স্বাদে মুরগির মাংস রান্না করতে পারবেন। রান্নার প্রতিটি স্টেপে থাকবে অনেকগুলো টিপস। কথা না বাড়িয়ে চলুন সহজে কিভাবে মুরগির মাংস রান্না করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিই। প্রথমে এখানে আমি মুরগির মাংস নিয়েছি। আজকে আমি ফার্মের মুরগির মাংস দিয়ে রেসিপিটা করে দেখাবো। প্রথমেই আমি হলুদ, লবণ, ঝালের গুঁড়া দিয়ে মাংসটি হালকা করে সেদ্ধ করে নিয়েছি। একটি প্যানে হাফ কাপ তেল দিয়ে আমি মাংসটা ভেজে নিব। মাংসটা ভাজার আগে আমি কড়াইটি ভালো করে গরম করে নিব। এতে হবে কি মাংসটা কড়াইতে লেগে যাবে না। দেখুন আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে ভেজে নিলে হবে কি মাংস থেকে আঁশের গন্ধ চলে যাবে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ব্লেন্ড করে রাখা টমেটো, জিরার গুঁড়া, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া ও পরিমাণ মতো লবণ। এবার মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলার পানিটা শুকিয়ে আসলে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এবার আমি কিছুটা আলু কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিব। আপনারা আলু দিতে না চাইলে নাও দিতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব এবং মাংসগুলি ভালো করে কষিয়ে নেব। আমি সাবধানে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষাচ্ছি। সাবধানে নাড়তে হবে, তা না হলে মাংসের পিসগুলো ভেঙে মাংসটা হাড় থেকে খুলে আসবে। আবার খেয়াল রাখতে হবে হাঁড়ির তলায় যেন না লাগতে শুরু করে। মাংস ও আলু দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিব। পানি এমনভাবে দিতে হবে যে মাংস ও আলু এই পানিতে সেদ্ধ হয়ে আসে। আমি 800 ml মতো পানি দিয়ে দিলাম। এখন আমি আলাদা একটি পাত্রে কিছু ভাজা মশলা তৈরি করে নিব। মশলা ভেজে গুঁড়ো করে নিলে মাংস রান্না হয়ে যাবার পর গুঁড়ো মশলাটি মাংসের উপর পরিমাণ মতো দিলে মাংসের সেন্টটা খুবই ভালো আসে। দেখুন আমি মশলাটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার মশলাটা ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি মশলাটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখেন আমার মশলাটি সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো মশলা উপরে দিয়ে দিব। দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে রান্নার কালারটা। আজকে এই পর্যন্তই আপুরা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ আপুরা।